তারপর আমার ছেলেমেয়েরাও দেখি যখন ছোট ছিল আমাকে ভয় পায় না। আমার খুব সাধ ছিল যে পুলিশ হব, তাতে লোকে ভয় পাবে। তো সেই পুলিশ অফিসার এখানে রয়েছেন, জেলা শাসক রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাহলে সবাইকে আমরা অপবিস্তর ভয়ও পাই, সমীহ করি। তাদের আমার আলাদা করে সশ্রদ্ধ নমস্কার এবং শুভেচ্ছা জানানো রইল। আর আজকে আপনারা যে উৎসবের সূচনা করছেন, যে ভাষা উৎসব, এই ভাষার উদ্ভব কিভাবে হয়েছিল আপনারা হয়তো জানেন। মানুষ মরণশীল, মৃত্যুকে সে অতিক্রম করতে পারে না কখনো, কিন্তু তার ভিতরে এমন কিছু আবেগ উদ্বেলতা দেখা যায় কখনো সখনো, তার মৃত্যুকে অতিক্রম করার ইচ্ছে হয়। সেই জন্যই যখন মানুষের ভাষা ছিল না, যখন তারা পরস্পরের সঙ্গে কমিউনিকেট করতে পারত না, তখন মানুষ যখন দেখতো একটা হরিণ দৌড়ে যাচ্ছে, তার যে লীলায়িত দৌড়, তার যে কাব্যময় গতি, সে দেখল। দেখার পর তার মনে হলো যে আমি যা দেখলাম তা তো আমার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে, তাহলে কি করা যায়? ভাবতে ভাবতে সে একখণ্ড পাথর তুলে নিল, গুহার ভেতরে ঢুকে সে গুহার গায়ে চিত্রায়িত করতে শুরু করলো। কখনো হরিণ, কখনো গাছ, কখনো যে আসে দেখছে চন্দ্রের উদয়, বর্ষাকাল, একটা বাঘ দৌড়ে যাচ্ছে। অক্ষম হাতে সে এই পাথরের গায়ে ছবি আঁকতে শুরু করল, শিলালেখ। এই যে একের পর এক মানুষ ক্রিয়াগাত্রে ছবি আঁকছে, তার একটাই উদ্দেশ্য যে আমি তো মরে যাব, কিন্তু আমি আজ যা ভাবলাম, যা দেখলাম, যাকে ভালোবাসলাম, আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্য এইটুকু হিসাবে করলাম। এবার আমরা আরো বিস্তারিত ভাবে করছি। আমাদের এই মেলার মধ্যে 3 দিন এখানে রবীন্দ্র ভবনে কিছু সাহিত্য এবং যে ভাষা সম্বন্ধিত যেগুলো প্রোগ্রাম আছে সেগুলো হবে, এবং মেলা যেটা আছে সেটা আমাদের 28 তারিখ শুরু হবে। আমি আশা করছি কি আজকে যারা উপস্থিত আছেন এবং নদিয়া জেলার যে বাসিন্দা আছে তারা সবাই আমাদেরকে এই মেলাটাকে